720 টাকা ভাই, 720 টাকা কেজি ভাই। এই মহিষের মাংস একটু যদি আমরা সাউন্ড শোনাই ও কেমন করতেছে দেখেন, একটু যদি আমরা সাউন্ড শোনাই ও কেমন করতেছে দেখেন। আসলাম পুরান ঢাকার কসাইটলির নয়ন ভাইয়ের সেই ভাইরাল উটের কাছে, উটের আপডেট দেওয়ার জন্য যে আসলেই আগামীকাল মানে শুক্রবারে সেই উট জবাই হবে কিনা এবং সেই উটের মাংস বিক্রি হবে কিনা সেই আপডেট দেওয়ার জন্য এসে তো দেখতে পাচ্ছি দর্শক দেখেন এলাহি কাণ্ড, উপরে উঠছে ড্রোন, নিচে মানুষজন, তার পাশাপাশি বিভিন্ন মোবাইল বলি ক্যামেরা বলি অভাব নেই। তো দেখি একটু আপডেট আপনাদেরকে দেওয়া যায় কিনা। তবে সেই আপডেট দিতে এসে তো এখানে যেটা দেখতে পাচ্ছি আমাদের সেই এই যে সেই আহত ব্যক্তি, কি অবস্থা, ঠিক আছে? হ্যাঁ, আগে তো সুস্থ আছে ভাই। আগে থেকে সুস্থ? জি ভাই। হ্যাঁ জি ভাই। আচ্ছা, কামড় কি খুব বেশি জোরে দিছিল নাকি? হ্যাঁ, প্রেসারে দিছিলাম, চাপা দিছিলাম কানটা, নাহলে আরো অল্পের জন্য বেঁচে গেছে। জি ভাই। হ্যাঁ আচ্ছা, দেখি একটু কানের কি অবস্থা, কালো হয়ে গেছে? আচ্ছা আচ্ছা, রক্ত জমে আছে, যাক আশা করি সুস্থ হয়ে যাবে। ভাই আসসালামু আলাইকুম। ভাই ওয়ালাইকুম সালাম ভাই, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো ভাই। আচ্ছা, আসলাম আপডেট দেওয়ার জন্য যে কি অবস্থা আগামীকালকে ইনশাআল্লাহ ভাই। আমি এখনই বলতেছি ভাই, আমার 100 কেজি মতো 110 কেজি মতো মাংস আছে, এটা তো বুকিং না হবে অত বন্ধু আমি এটা জমা করবো না। কেন জমা করবো না? আপনি আমাকে বলেন ভাই সিলের ভালো না, রেন্টিন ভালো না, এখন যারা 100% 80% মানুষ চিন্তা ভাবনা করছে সহজ চোখটা দিকা আইসা নিবে, তো আমি তো ভাবে পারবো না দিতে লেগে। কেন যারা আগে সিলের হচ্ছে তাকে দিতে হবে, তো এটার জন্য বললাম বুকিং শেষ হওয়া পর্যন্ত তারপর জমা করবো, এর আগে জমা করবো না। আচ্ছা, আরেকটু বিস্তারিত আমরা জানবো। তো খলিল ভাইকে সেদিন আমরা হিসাব পাইলাম, আজকেও দেখি যে খলিল ভাই কি অবস্থা ভাই, আজকে কি আবার বুকিং দিতে আসছেন নাকি? যেহেতু ওটা অনেক সুন্দর বুঝছেন, তো আজকে এই টাইমে একটু আমার হোটেলে একটু মানে এই টাইমে একটু কাস্টমার কম, তো আরে বললাম যে আমি আইতেছি, কবে আহেন, মানে একটু যেহেতু সুন্দর বারবার দেখতেছে জবাই করলে শেষ, জবাই করলে শেষ, কালকে সকালে শেষ হবে। আল্লাহ জি বাচ্চা রাখে। ভালো জিনিস বা সুন্দর জিনিস বারবার দেখতে ইচ্ছা করে, আর ভালো জিনিস বেশি বেশি খেতে ইচ্ছা করে। আসলে অনেক সুন্দর ওট, বাংলাদেশে এত সুন্দর ওট খুব কমই ছিল। হ্যাঁ, তা যেহেতু সাহস করে কিনে আনছে, আপনারা সবাই দেখছেন যে ওই লাইভ ওয়েট মাপ দিছে, তারপরে ওই একটা সব কিছু মিলেই মানে যে ওটা যে বিক্রি হয়ে যায়, আপনারা দোয়া করি। না অবশ্যই সেটা আমরা দোয়া করি। আর মোটামুটি তো আসলে বুকিং চলছে, তবে এত দামি জিনিস যেটা দর্শক আপনাদের যারা জানেন তারা তো জানেনই, দামি বলতে আসলে কত টাকায় কেনা হয়েছে সেটা অনেকেই জানেন, তারপর অনেকের প্রশ্ন থাকতে পারে। হ্যাঁ, টাকাটা যে সবার যে ব্যাপারীর মাধ্যমে টাকাটা দেওয়া হয়েছে, ওই লোকটাকে আপনারা চিনেন জানেন, ওই লোকটাকে আপনারা জিজ্ঞেস করবেন ওর কথা কতটুকু সত্য মিথ্যা, ওই মিথ্যা তো বলছে কিনা, এটাও আপনারা যাচাই করেন, খারাপ মন্তব্য না করে আপনারা আগে যাচাই করেন, তারপরে কথা বলি। আচ্ছা, ওটা সম্পর্কে আরেকটু বিস্তারিত আমরা একটু বলার চেষ্টা করি। সেটা হচ্ছে যে আমরা যতদূর জানি যে 22 লক্ষ টাকায় গাবতলী হাট থেকে আমার এখানে আপনার 22 লাখ পর্যন্ত। আচ্ছা, তার আমার টোটাল আমি আপনাকে বলছি 21 লাখ টাকা আমি উট কিনছি, এখানে হাসিল দিলাম, এখানে পেন্ডেন্ট আনলাম, এখানে লোকজন কাজ করতেছে, তো প্রতিদিন খাবার খাইতেছে, তো 22 লাখ টাকা পড়ে গেছে, 22 লাখ টাকা পড়ে গেছে, পুরো হয়তো খরচ পড়ে যাবে হয়তো। আপনি বললে আমি আপনি মেমো দিতে পারবো ভাই, আপনি মেমো চোখে দেখছেন? হ্যাঁ, খাওয়াই দাও। আপনি দেন নাই? আমি দেখছি ভাই, দেখছি আমি আপনি মেমো দিতে, আপনি তো হিসাব। আর দ্বিতীয় হচ্ছে এটা স্কেলে যখন উঠানো হয়েছিল, লাইভ স্কেলের হয়েছিল 750 কেজি। তো লাইভ ওয়েট যেটা হয় সেটা তো আসলে মাংস পাওয়া যায় না, সেখান থেকে অনেকটাই বাদ যায়। আমরা গরুর ক্ষেত্রে জানি যে 60-40 বা 65-35 এরকমটা হয়, উটের ক্ষেত্রে কিন্তু সেটা একটু কম হয় পার্সেন্টেজ, কিন্তু সেই কমটা আসলে আমরা তো আন্দাজ করতে পারছি না। যারা আসলে মাংস ব্যবসায়ী আছে ভাইয়ের কাছে জানতে ইসলাম, ভাইও আসলে বলছে যে উট কখনো জবাই হয় করি নাই, সেইভাবে আসলে আমরাও পাকড়ি দিতে পারছি না। আর নয়ন ভাইও যেটা ধারণা করে কিনেছিল সেই পাখিটাও আসলে কিন্তু হয়নি। তো যাক, বাকিটা হয়তো কাটার পরে বোঝা যাবে যে আসলে কতটুকু হলো। ধারণা করা হচ্ছে যে 400 কেজির মতো বা তার আশেপাশে হবে, যদি বেড়ে যায় তাহলে নয়ন ভাই বলছে কম দামে খাওয়াবে। তো এখন বারবার একটা কথা বলতেছে, দেখেন আমি ওটা সবাই সামনে জবাই করব, সবাই সামনে ওয়েট করব, ওয়েট করার পরে যা দাম পরে আপনারা যদি বেশি টাকা বুকিংয়ে দেওয়া থাকে আমি টাকা ফেরত দেবো। এর চেয়ে সুন্দর কথা আর হয় না? না, অবশ্যই সুন্দর কথা। আরেকটা জিনিস দর্শক, আসলে আমরাও খুব উত্তেজনার সাথে ভিডিও চিত্র তৈরি করছি সবাই, এবং সবাই উটকেই দেখাইতেছি, উটের দাম সম্পর্কে হয়তো বলতেছি, কিন্তু অনেকেই হয়তো এই জায়গার ঠিকানাটা আমরা মানে বলতেছি না। কারণ হচ্ছে যে অনেকেই আমরা জানি যে নয়ন ভাইকে তো চিনে, এবং পুরান ঢাকার কসাইটুলিতে খাসি গরু সাপ্লাইয়ের যে দোকান সেটা অনেকেই জানে, কিন্তু নতুন করে অনেকেই ইউটিউব ভিডিও দেখছেন, তারা অনেকে আজকে আমাকে ফোন করে ঠিকানাটা জানতে চাইছেন, যার কারণে আসলে বলতেছি এটা হচ্ছে পুরান ঢাকার কসাইটুলি বাংলা স্কুলের পাশে এই নয়ন ভাইয়ের মাংসের দোকান। আর সেই মাংসের দোকানের পাশেই যে মাঠ, সেই মাঠে এই উটটা রাখা আছে। তো এই হচ্ছে ঠিকানা। এবার আমারও দুজনে ফোন দিছে, ফোন দেওয়া বলতেছে ভাই
ওটার মাংস কি আমরা আপনার কাছে বুকিং দেবো? আমি না, ওইখানে নাম্বার দেওয়া আছে, আপনি মনে হয় এদিকে নাম্বারটা দেন নাই। হ্যাঁ, তা যেহেতু আমার ফোন দিছে, আমি আপনার বলি আপনার মাধ্যমে যে নাম্বারটা দেওয়া হয়, নয়নের নাম্বারটা দেওয়া হয়। আচ্ছা, আমরা একটু নয়নের মুখ থেকে নাম্বারটা নেই ভাই। 0149 06066 01 388 030 302। আচ্ছা, এই নাম্বারে আপনারা যারা চান বুকিং দিতে পারেন। এবং আরেকটা মজার বিষয় সেটা হলো যে যতটুকু নিতে চাই আমরা সেটাই কিন্তু নেওয়া সম্ভব, সেটাই নেওয়া সম্ভব। এবং নয়ন ভাই বলছে যে সর্বনিম্ন যদি 500-1000 টাকাও যারা নিতে চায়, হয়তো অনেকে চিন্তা করছে যে গরুর মাংস কোথাও 700-800 বা কোথাও 600-750 এরকম টাকা দাম আছে, তো আমি 1000 টাকার উটের মাংস নিয়ে যাই। ভাই অনেকেই কিন্তু এরকম চিন্তা করবে, তো সেক্ষেত্রে তাদের জন্য কিন্তু আসলে সুব্যবস্থা আছে। আপনি সেই টাকায়ও উটের মাংস কিনতে পারবেন। আসলে শখের বিষয় যে আসলে একটু উটের মাংস খেলাম, 5 কেজি খেলেও হয়তো আপনি পরিমাণ নিয়ে খেলেন, হয়তো অনেক পরিমাণে কেউ পেলো। আবার ধরেন 1 কেজি নিয়েও আপনি যদি খেলেন, 1 টুকরা করে খেলো, শখ পূরণ হলো যে না বাচ্চারা 1 টুকরা উটের মাংস খেলো। কি খলিল ভাই? অবশ্যই সম্ভব। আপনারা এটা জানেন যে সৌদিতেও কিন্তু বর্তমানে ওটের কেজি, গোস্তের কেজি দাম বেশি। সৌদিতে বর্তমানে প্রায় 2500 টাকার মতো। তবে ভাই সৌদিতে যত টাকাই হোক, এখন সৌদির দামের সাথে আমাদের বাংলাদেশের দামের সাথে কম্পেয়ার করতে বাংলাদেশে আপনি টাটকাটা পাইতেছেন। হ্যাঁ, এটাই হলো বিষয়। এখন আমার সবার পক্ষে তো সৌদি যেয়ে খাওয়া সম্ভব না। আচ্ছা নয়ন ভাই, আগামী হয়তো বুকিং শেষ হলে হয়তো পড়বে, কিন্তু এর পাশাপাশি আগামীকালকে আপনার দোকানে আর কি কি পাওয়া যাবে? পড়বে কালকে বলেন কি? মহিষ তো দেখতেছি না ভাই, আছে আছে মনে এখানে। হ্যাঁ, উজি খারাপ আছে মাশাআল্লাহ। ও মহিষও পড়বে, গরুও পড়বে। জি। আচ্ছা, তো গরুর দাম, মহিষের দাম কি জানতে পারবো না আমরা? অবশ্যই জানতে পারবেন। একটু জানাই যারা আসবে কালকে, হয়তো অনেকে উট ভাই দেখতেও আসবে। আগে আপনি মহিষটা দেখেন। আচ্ছা দর্শক, উট তো আমরা দেখলাম, চলেন একটু মহিষের কাছে যাই। চলেন সবাই মিলেই যাই, একটু মহিষটাও দেখি। আগামীকালকে যেই মহিষটা পড়বে সেটা আসলে দেখতে কিরকম। আমরা বললাম আমরা গরিবের বন্ধু, আসলে গরিবের বন্ধুই ভাই। আমরা যেটা যেভাবে যেমন দাম পড়ে তখন ওভাবে খেলাই। গরু দাম যেমন পড়ে অম্মে খেলাই, খাসি দাম যেমন বলে অম্মে খেলাই। তারপর আপনি বলবেন মহিষ যেটা যেমন কিনতে পারি আমরা অম্মে খেলাই। এই মহিষটা খালি বেচবো মাত্র 720 টাকা কেজি। 720 টাকা ভাই? 720 টাকা কেজি ভাই। এই মহিষের মাংস আমার কিনে দেখবো আমি তো অমন ভাই। খুবই তেজি মহিষ ভাই। জি ভাই, দেশি মহিষ ভাই, দেশি মহিষ। দেশি মহিষ মাশাআল্লাহ, একেবারে দর্শক দেখেন কি অবস্থা। বাপরে বাপরে, তো যেভাবে তাকায় আছে, আমরা তো ভাবলাম যে যেহেতু উট আছে হয়তো মহিষ আর পড়বে না, তো এই শুক্রবারে মহিষ মাংস না, পাওয়া সব যাচ্ছে। কাস্টমার জানে তো ভাই, আমরা বিক্রি করি শুক্রবারে, তবে কাস্টমার হিসেবে জন্য। আচ্ছা দেখেন অবস্থা, মানে সে যেভাবে উত্তেজিত হয়েছে ভাই, পানি মানে যাবেন না। সুস্থ সুস্থ। আচ্ছা, আমার মনে হয় যে এইরকম চেহারার মহিষ আমি খলিল ভাইয়ের দোকানে বেশ অনেক আগে একটা ভিডিও চিত্র করছিলাম, একটা 2টা ভিডিও করছিলাম ভাই। না, মহিষ ওটা ছোট হইলো, মহিষ সুন্দর সুন্দর এবং খুবই তেজি। একটু যদি আমরা সাউন্ড শোনাই, ও কেমন করতেছে দেখেন, দেখেন অবস্থা। না ভাই, সেইটা গেলে ভাই তোর সমস্যা আছে, থাক ভাই, সেই অ্যাকশনে যাইতেছে। তো ভাই আসলেই সুন্দর, তাই না? আসলেই সুন্দর, দেখতেও সুন্দর। তো যে এই মহিষটা ভালোই এটা তো মানে পাড়া তো। আচ্ছা, পাড়া মহিষের মাংসটা ভালো হয়। আচ্ছা, কেমন বয়স হতে পারে ভাই? আপনার তো আইডিয়া একটু বেশি। এটা 6 দাঁত আছে আমার মনে হয়। আচ্ছা আচ্ছা, মনে হচ্ছে 6 দাঁত। যাক, এর কাছে যাওয়াই যাবে না যেভাবে শোষো করতেছে। তো ঠিক আছে, সব কিছু মিলিয়ে কিন্তু আসলে খুব ভালো হলো। সেটা হলো যে আমরা আসলে উটের আপডেটটা দিতে আসলাম আপনাদেরকে যে আগামীকালকে কি হবে। তো বুকিং শেষ হলেই উটটা আগামীকালকে পড়বে। আর পাশাপাশি সেটা হচ্ছে যে এই যে দেশি সুন্দর ষাঁড় মহিষ, যেটা পাড়া মহিষ বলে, সেই মহিষের মাংস কিন্তু আপনারা আগামীকালকে সংগ্রহ করতে পারবেন 720 টাকায়। একটু কথা কি, বাপরে বাপ, না থাক 720 টাকায়। আর গরুর মাংস যেটা বরাবর দাম, সেই দামে আপনারা গরুর মাংস সংগ্রহ করতে পারবেন। যদি আল্লাহ পাকের হুকুম হয়ে যায়, উট পুরোটা বুকিং হয়ে যায়, তাহলেই উটের মাংস কিন্তু কালকে সংগ্রহ করা যাবে। তো বিদায় নিচ্ছি আজকের মতো এই পুরান ঢাকার কসাইটলির নয়ন ভাইয়ের ভাইরাল উটের কাছ থেকে, এবং ভাইরাল 2 ব্যক্তি আমাদের খলিল ভাই এবং নয়ন ভাইয়ের কাছ থেকে। ভাই আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে, আল্লাহ হাফেজ।